শেরপুর জেলা এই মুহূর্তে খুবই অবস্থা খারাপ। শেরপুর জেলার মানুষ ভালো নেই। আহ, শেরপুরের যে উজানি ঢল এবং অতিবৃষ্টির কারণে কয়েকশো পরিবার পানির নিচে তলে গেছে এবং 3 জন মানুষ মারা গেছে। অলরেডি 3 জন মানুষ চলে গেছে। পৃথিবীর দুনিয়ার মায়া ত্যাগ করে 3 জন মানুষ চলে গেছে। আপনারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, শেরপুরে মানুষের পাশে দাঁড়ান, উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ান। উত্তরবঙ্গের কথা শুনলেই কেমন জানি সবাই নীরব ভূমিকা পালন করে। এটা এত বৈষম্য কেন থাকবে, এত বৈষম্য কেন হবে? উত্তরবঙ্গের কথা শুনলেই মানুষ কেন জানি যে নীরব ভূমিকা পালন করে। এই কয়েকদিন আগে যে রংপুর বিভাগে যে আমাদের লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধায় যে বন্যা হলো, কারো কোনো ভূমিকা দেখতেছিলাম না। সরকারিভাবে নেই ভালো কোনো তারপরে আমাদের যে মিডিয়াগুলো ওইভাবে ভূমিকা পালন করলো না। যাই হোক, আমাদের আসছুন্না ফাউন্ডেশন, শায়েখ আহমদুল্লাহ যে ফাউন্ডেশনটা, আমরা দোয়া করি তাদের জন্য। আর তারা যেভাবে সমাজের মানুষের পাশে দাঁড়াচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই তাকে দোয়া করি তাদের ফাউন্ডেশন আরো আরো বড় হোক, আরো মানুষের পাশে দাঁড়াক। এখন শেরপুরে মানুষের পাশে দাঁড়াবে, সেই আশা করতেছি। এখন শুনলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিছু কর্মীরা তারা সিরাজগঞ্জ, শেরপুরের মানুষের জন্য তারা কাজ করতেছে। আমরা সবাই দেশবাসী শেরপুরের মানুষের পাশে এখন দাঁড়াবো। সবাই আমরা সবাইকে আহ্বান করব আহ, তারা যেন শেরপুরের মানুষের পাশে দাঁড়ায়। এবং তাদের যে অবস্থা, আমাদের বর্তমান যে উদ্ধারকর্মীরা, আর্মি আর্মি বিজিবি র্যাব, তারা যেন আমাদের এই মানুষগুলোর পাশে দাঁড়ায়। শেরপুরের মানুষ ভালো নেই, শেরপুরের মানুষের পাশে আসেন। আপনারা যারা যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, বড় বড় লেভেলে আছেন, তারা যেন শেরপুরের মানুষের পাশে এখন দাঁড়ান। আপনারা মানুষের পাশে যান, ত্রাণ দেন, তাদেরকে উদ্ধার করেন। শেরপুরের মানুষ এখন ভালো নেই। শেরপুরে তেমন কোনো বন্যা হয় না, এবারেই প্রথম মনে হয়। আমি যতটুকু জানি এবারে মনে হয় প্রথম, জানি না এর আগে হয়েছে কিনা। যে পরিমাণে বন্যা, মানে পানি যে উজানি ঢলে বন্যা সৃষ্টি হয়েছে, তাতে মানুষ ভালো নেই এখন। আপনারা সবাই শেরপুরের মানুষের পাশে দাঁড়ান, তারা যেন ভালো থাকে। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।